বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মধুমিতার একের পর এক ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর মল্লিক বাড়িতে যেন অনেকদিন পর স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে। জেঠুমণি সবাইকে নিয়ে বসে বলেন, মিথ্যা যতই শক্তিশালী মনে হোক, সত্য একদিন না একদিন জিতবেই। কথাটা শুনে রূপাই চুপচাপ হাসে। তার মনে কোনো অহংকার নেই, শুধু একটা তৃপ্তি, কারণ সে জানে রেহান আবার নিজের জীবনের সঠিক পথে ফিরতে শুরু করেছে। রেহান পরিবারের সবার দিকে তাকিয়ে আবেগ ভরা গলায় বলে, আমি যদি নতুন করে বাঁচতে শিখে থাকি, তার সবচেয়ে বড় কারণ রূপাই। ও না থাকলে আমি কখনো নিজের ভুল বুঝতে পারতাম না। পরিবারের সবার চোখ ভিজে ওঠে। সেই রাতেই রেহান নিজের ঘরে গিয়ে বহুদিনের ধুলো জমা মেডিকেল ভর্তি পরীক্ষার বইগুলো বের করে। একে একে বইগুলো টেবিলে সাজায়। বইয়ের প্রথম পাতায় নিজের পুরনো হাতের লেখা দেখে তার বুকটা হঠাৎ কেঁপে ওঠে। একসময় এই স্বপ্নটাই ছিল তার পৃথিবী, কিন্তু এত ঝড়ঝাপটার পরে সেই স্বপ্ন যেন অনেক দূরে চলে গিয়েছিল। বই খুলে পড়তে বসতেই তার মন বারবার অন্যদিকে চলে যায়। মনে হতে থাকে, আমি কি সত্যি আবার শুরু করতে পারবো? ঠিক তখনই দরজায় কড়া নাড়া শব্দ হয়। রূপাই ট্রেতে করে কফি আর কিছু নাশতা নিয়ে ঘরে ঢোকে। সে কিছুক্ষণ রেহানের দিকে তাকিয়ে থেকে বলে, বইয়ের পাতা নয়, আপনার চোখটাই বলছে আপনি ভয় পাচ্ছেন। রেহান দীর্ঘশ্বাস ফেলে বলে, নিজের ব্যর্থতাকে আবার সামনে থেকে দেখার সাহস পাচ্ছি না। রূপাই মুচকি হেসে একটি ডায়েরি এগিয়ে দেয়। সেখানে পুরো 1 মাসের পড়াশোনার পরিকল্পনা, বিশ্রামের সময়, মক টেস্টের তারিখ সব সুন্দর করে লেখা রাখা। রেহান অবাক হয়ে বলে, এসব তুমি কখন করলে? রূপাই হেসে উত্তর দেয়, আপনার স্বপ্ন এখন শুধু আপনার নয়, আমাদের সবার। পরদিন সকাল থেকেই পুরো বাড়ির পরিবেশ বদলে যায়। জেঠুমণি নিজের পুরনো পড়ার টেবিলটি পরিষ্কার করে রেহানের জন্য সাজিয়ে দেন। কাকিমা সময় মতো পুষ্টিকর খাবার বানানোর দায়িত্ব নেন। মানসী দেবী প্রতিদিন সকালে ফল আর দুধ নিয়ে আসেন। শালু নিজের হাতে রঙিন কাগজে অনুপ্রেরণামূলক কিছু কথা লিখে দেয়ালে লাগিয়ে দেয়। হার মানা নিষেধ, প্রতিদিন এক ধাপ এগোলেই একদিন গন্তব্যে পৌঁছানো যায়। এই ছোট ছোট ভালোবাসাগুলো রেহানের ভেতরের সাহসকে ধীরে ধীরে ফিরিয়ে আনতে থাকে। কিন্তু সবাই যখন রেহানকে উৎসাহ দিচ্ছে, তখন সৌম্য আবার কটাক্ষ করতে শুরু করে। বন্ধুদের সামনে সে হেসে বলে, এত বছর বই ছেড়ে থাকার পর কেউ ডাক্তার হয় নাকি? 2 দিন পরে সব উৎসাহ শেষ হয়ে যাবে। কথাগুলো রেহানের কানে যায়। মুহূর্তের জন্য তার মন খারাপ হয়ে যায়, কিন্তু এবার সে কোনো উত্তর দেয় না, শুধু মনে মনে বলে, আমার উত্তর হবে আমার ফলাফল। রাত বাড়তে থাকে। রেহান পড়তে বসে, কিন্তু একই লাইন বারবার পড়েও মনে রাখতে পারছে না। বিরক্ত হয়ে বই বন্ধ করে দেয়। রূপাই বিষয়টা বুঝতে পেরে পাশে বসে বলে, কি হয়েছে? রেহান নিচু গলায় বলে, হয়তো আমি অনেক দেরি করে ফেলেছি। কথাটা শুনে রূপাই কিছুটা রাগ করেই বলে, যে মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে, সে নিজের স্বপ্নের সামনে এসে ভেঙে পড়বে, এটা আমি বিশ্বাস করি না। এরপর রূপাই নিজের জীবনের একটি ঘটনা শোনায়। সে বলে, যেদিন প্রথম বড় গাড়ি চালাতে বেরিয়েছিলাম, সবাই বলেছিল আমি পারবো না, অনেকেই হাসাহাসি করেছিল, কিন্তু আমি যদি সেদিন সবার কথায় বিশ্বাস করতাম, তাহলে আজ এই জায়গায় আসতে পারতাম না। তাই অন্যের সন্দেহ নয়, নিজের বিশ্বাসটাই সবচেয়ে বড় শক্তি। কথাগুলো রেহানের মনে নতুন আলো জ্বালিয়ে দেয়। সে আবার বই খুলে পড়তে শুরু করে। কয়েকদিনের মধ্যেই রেহান নিজের পুরনো নোটগুলো নতুন করে লিখতে শুরু করে। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা, দুপুরে অনুশীলন, রাতে মক টেস্ট। ধীরে ধীরে সে নিজের ছন্দ ফিরে পায়। পুরো পরিবারও তাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। জেঠুমণি প্রায়ই বলেন, একদিন এই বাড়ির সবাই গর্ব করে বলবে, আমাদের রেহান ডাক্তার হয়েছে। অন্যদিকে মধুমিতা এই খবর শুনে ভীষণ অস্থির হয়ে ওঠে। সে মিশকার সঙ্গে দেখা করে বলে, রেহান যদি পরীক্ষায় সফল হয়ে যায়, তাহলে ওর আত্মবিশ্বাস আর কখনো ভাঙা যাবে না। মিশকা ঠান্ডা গলায় উত্তর দেয়, তাহলে পরীক্ষার আগেই ওর মন ভেঙে দিতে হবে। সেই রাতেই রেহানের মোবাইলে একটি ভুয়ো মেসেজ আসে। সেখানে লেখা, তোমার পরীক্ষার আবেদন বাতিল হয়েছে। মেসেজটি দেখে রেহান কিছুক্ষণের জন্য ভেঙে পড়ে, কিন্তু রূপাই সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট দেখে বুঝে যায় এটি ভুয়ো বার্তা। সে হাসতে হাসতে বলে, যারা সামনে থেকে হারাতে পারে না, তারাই এভাবে পেছন থেকে আঘাত করে। পরদিন সন্ধ্যায় হঠাৎ প্রবল ঝড় শুরু হয়। বিদ্যুৎ চলে যায়, চারিদিক অন্ধকার। সবাই ভাবে আজ আর পড়া হবে না, কিন্তু রূপাই পুরনো লণ্ঠন জ্বালিয়ে রেহানের টেবিলে রেখে বলে, বিদ্যুৎ চলে যেতে পারে, কিন্তু ইচ্ছা শক্তির আলো কখনো নিভে যায় না। কথাটা শুনে রেহানের চোখ ভিজে ওঠে। সে আরো মনোযোগ দিয়ে পড়তে শুরু করে। রাত গভীর হলেও রূপাই ঘুমায় না। মাঝে মধ্যে চা বানিয়ে আনে, আবার প্রশ্ন করে রেহানের পড়া ঝালিয়ে দেয়। ক্লান্ত রেহান বলে, তুমি নিজের কথাও তো ভাবতে পারতে।